আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। একটা মজার গল্প বলি আপনাদের সাথে। গল্পটা কি, আল্লাহর হাবিবের একটা সাহাবার নাম ছিল রাবিআ। আরাবিআ, রাবেয়া না, আরাবিআ। এত ট্যালেন্ট ছিল সাহাবা। সে যখন বয়স তার 7 বছর বা কোনো কোনো কিতাবে আসছে 6 বছর, আল্লাহর হাবিবের খেদমতে থাকতো। বাচ্চা মানুষ। ওর বাবাও আল্লাহর হাবিবের সাহাবা ছিল। ওরে কোন দেশে যে আল্লাহর হাবিব ওনাকে পাঠাইছে, ইসলামের খেদমতের উদ্দেশ্যে পাঠাইছে। তো আল্লাহর হাবিবের পাশেই সবসময় থাকতো আরাবিআ, একজন সাহাবা। উনি ছোট বাচ্চা। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব মনে করেন যে কোনো কিছু বলল একটা, সে সাথে সাথে আইনা দিল। দেওয়ার পরেই মনে করেন আল্লাহর হাবিব এত খুশি হয়ে গেল, আরাবিয়ার প্রতি এত বেশি খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব বলল যে, হে আরাবিয়া, তুমি আজকে কি চাও বলো, তোমাকে আমি দিব। সে কি প্রশ্ন করছে জানেন? কি চাইছে? বলে, হে আল্লাহ রাসূল, আমি চাই আপনি আমাকে শেফায়ত করে জান্নাতে নিয়ে যাবেন। চিন্তা করেন, এতটুকু একটা বাচ্চা। আল্লাহর হাবিব তাজ্জব হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আরাবিআ, তোমাকে এই প্রশ্ন কে শিখাই দিছে? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ শিখাই দেয়নি। আপনি যখন সাহাবাদের সাথে কথা বলেন আমি শুনি, আপনার পাশে আমি দাঁড়িয়ে থাকি, আমি শুনি। যাদের তকদিরে যা কিছু আছে তা ঘটবে। আমার জীবনে যা কিছু আছে, আল্লাহ যদি এত বছর আগে আমার তকদির গড়ে থাকে, লিখে থাকে, আমার নসিবে যা আছে তা হবেই। আমি এই জন্য আমার তকদির নিয়ে আমি চিন্তা করি না। আমি চাই আপনি আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব যদি এখন থাকতো দুনিয়াতে, হয়তোবা আমরাও এইটাই চাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর কাছে তো দুনিয়াতে অনেক কিছু আপনি চান। আজকের থেকে ওয়াদা করেন, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাবো না। কি চাইবো? আল্লাহ, তোমাকে দরকার। আরে আল্লাহকে যদি আপনি পান তাহলে তো সবই আপনার। আজকের থেকে ওয়াদা করেন, নসিবে যা আছে তা হবে। মালিক, আমি তোমাকে চাই, তোমার গোলাম হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার জন্য এক বিঘত এগিয়ে আসো, আমি 1 হাত তোমার জন্য আসব। তুমি যদি আমার রাস্তার মধ্যে হাইটটা চলো, আমি দৌড়িয়ে তোমার প্রতি এগিয়ে আসি। ওই আল্লাহর প্রতি আমরা গাফেল হয়ে যাচ্ছি কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মার সামনে যদি একটা বাচ্চাকে কেউ আগুনে ফেলে দেয়, ওই মার কেমন কষ্ট লাগবে? কোনো মা কি চাইবে তার বাচ্চাটা আগুনে পড়ে যাক? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, চাইবে না। আল্লাহ কখনো চায় না তার একটা বান্দা জাহান্নামে চলে যাক। একটা মা কতটুক সন্তানকে ভালোবাসে, তার চেয়ে অনেক গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তো আল্লাহকে চাইবেন না, কাকে চাইবেন? আজকের থেকে প্রতিজ্ঞা করেন, মালিক, আমি তোমাকে চাই, তোমার গোলাম হতে চাই। অলির দরজা খোলা আছে, মমিনের দরজা খোলা আছে, নবীর দরজা বন্ধ। আমরা সবাই অলি হতে চাই না? অবশ্যই আমরা সবাই অলি হতে চাই। আজকের থেকে ওয়াদা করেন, আমরা কি চাবো? আল্লাহর কাছে কি চাইবো? হে মালিক, তোমাকে চাই। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর সাথে কথা বলেন না, দেখেন কত ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।